হ্যাঁ। আচ্ছা, কাজী নজরুল ইসলামের বাবা কি খুব ধনী মানুষ ছিলেন, না স্যার। অথবা কবি ছিলেন? না। সো কাজী নজরুল ইসলাম হচ্ছে আর্ন করেছে গ্রেটনেস। বুঝতে জি পেরেছো স্যার। বিষয়টা? এই এক্সাম্পল গুলো তোমরা একদম মানে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবা। সাম আর বর্ন গ্রেট এন্ড সাম আর্ন গ্রেটনেস। ওয়েল, আর আমরা সামের নেক্সট রুলে চলে যাচ্ছি, রুল 2। স্যার এখানে কি আর্ন হবে না শুধু? হ্যাঁ, আর্ন। শিওর শিওর, সাম লিখছই তো, সাম প্লাস প্লুরাল ভার্ব, তাই না? ও আচ্ছা আচ্ছা, আপনি লাস্ট ক্লাসটা করে নাই, দেখছেন ক্লাস না করলে মাথা কিন্তু ঘোরায়। আর্নস কিন্তু হবে না, আর্নস কিন্তু সিঙ্গুলার ভার্ব। ভার্বের সাথে এস থাকলে আমরা লাস্ট ক্লাসে পড়েছি সেটা সিঙ্গুলার হয়ে যায়, কেমন? জি স্যার, জানি। হ্যাঁ। রুল 2। সামের উল্টো। হ্যাঁ, সামের রুল 2 লিখবা, সাম প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। জি সাম স্যার, প্লাস লিখেছি। প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। আমরা একটা এক্সাম্পলই দিব, এবং ইট ইজ গনা বি অ্যান ইন্টারেস্টিং এক্সাম্পল, অ্যাট্রাকটিভ এক্সাম্পল। লিখো, সাম ড্রিমস remain or remains dreams. So which one is correct here? রিমেইন। রিমেন। থ্যাংক ইউ। তার মানে কিছু স্বপ্ন স্বপ্নই থাকে, এটার মিনিং হচ্ছে কিছু স্বপ্ন স্বপ্নই থাকে, তাই না? জি স্যার। ইয়েস, সাম ড্রিমস রিমেন ড্রিমস, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় বা কিছু স্বপ্ন স্বপ্নই থাকে। ইয়া, সামের নেক্সট নাম্বার কত? 3। আমি সবগুলো তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, কিন্তু কথা তেমন কঠিন হবে না। লেখো, সাম প্লাস আনকাউন্টেবল নাউন। লেখো, সাম প্লাস আনকাউন্টেবল নাউন। সাম প্লাস জি স্যার, লিখেছি। আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন সংক্ষেপে ইউএন লিখতে পারো, তাই না? কাউন্টেবল সিএন। ওকে, সাম প্লাস আনকাউন্টেবল নাউন। সো এইবার আসো, বলো তো, সাম প্লাস এই যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা তোমাদের কি শিখিয়েছিলাম? আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। সো আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব যেহেতু সিঙ্গুলার হয়, তাহলে এখানেও ভার্ব সিঙ্গুলার। সো সাম প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল দিয়ে দাও। সাম মানি was oblique were invested for the new business. ওয়াজ। ওয়াজ। That's great, thank you. কারণ তোমরা তো, আমি তো নাউনি ক্লাস তোমাদের নেই নাই, এগুলো আমরা পার্ট বাই পার্ট, হয়তো 4-5টা ক্লাস চলে গেলে পরে পার্ট বাই পার্ট আসবে। সো কিন্তু এটা তো তোমরা জানো, মানি যে আনকাউন্টেবল নাউন, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানি হচ্ছে, মানি অর্থ টাকা না, মানি অর্থ অর্থ সম্পদ। টাকা কোনো ইংরেজি নাই, টাকা টাকাই, টাকা কাউন্টেবল, মানি আনকাউন্টেবল, ঠিক আছে? ওকে, সো সাম মানি ওয়াজ ইনভেস্টেড ফর দ্য নিউ বিজনেস। ওকে, ফাইন। সামের লাস্ট রুলটা আমরা লিখবো, লাস্ট। লিখো, সাম অফ। লিখেছি স্যার। ইয়া, ইউ আর ভেরি ফাস্ট, থ্যাংকস আ লট। সাম অফ লিখেছো? জি স্যার। কয় নাম্বার রুল আসতেছে এটা সামের? 4 নাম্বার। চার। তাহলে আরেকটা থাকবে, 5টা রুল, 5টা সামের আমার মনে পড়ে। লিখো, সাম অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। মানে রুল কিন্তু ওই আগের দুইটি আসতেছে আবার, কিন্তু এটা আসতেছে সামের অন্য একটা ভার্সন, মানে তখন সাম আসছে, এখন সাম অফ আকারে আসতেছে। সাম অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। জি স্যার, লিখেছি।
ইয়া লিখো সাম অফ দেম এক্সাম্পল দাও সাম অফ দেম আমি দিচ্ছি Some of them some of them was oblique were talking Where? হবে talking Were. yeah thank you in the class room some of them was oblique were talking in the classroom so which one is correct here Where? thanks a lot okay where একটা নাউন দিয়ে দাও আচ্ছা দেখো এখানে কিন্তু লিখছো প্লুরাল নাউন কিন্তু এখানে কি নাউন আসছে না প্রোনাউন আসছে pronoun আই রিপিট সবসময় মনে রাখবা আগেও বলেছি আবার বলি নাউন যা প্রোনাউনও তা ক্লিয়ার জি স্যার দ্যার ইজ নো ডিফারেন্স তারা দেখতে বিভিন্ন রকম কিন্তু মানের দিক দিয়া দে আর ইকুয়াল ওকে আর ইকুয়াল না হলে তো একজনের পরিবর্তে আরেকজন কাজ করতে পারে না পারে No, sir. ইয়েস ওকে এবার নাউন দিয়ে একটা দিয়ে দাও না লেখো না সাম অফ হিজ ফ্রেন্ডস সাম অফ হিজ সাম এটা কি এক্সাম্পল? হ্যাঁ সাম অফ হিজ ফ্রেন্ডস সাম অফ হিজ ফ্রেন্ডস কি নিয়ম হবে এক্সাম্পল হবে না সমস্যা নাই আমরা অনেক সময় ঘুরে চলে যাই আচ্ছা সাম অফ হিজ ফ্রেন্ডস has strong Have. Have strong. thank you connection with the political leader some of his friends have তাই না Yes, sir. Yes, sir. হ্যাঁ থ্যাংক ইউ লাস্ট রুল সামের এটা সেম হবে তাহলে বলতো এখন মানে আমি একটু তোমাদের ব্রেন থেকে রুলস বের করি ধরো হচ্ছে এখানে সাম অফ আসবে আর ভার্বটা সিঙ্গুলার হবে তাহলে দুইটার মাঝখানে কি আসবে সিঙ্গুলার Singular verb. আরে ভার্ব সিঙ্গুলার নাউন আর একটু টেকনিক্যালি বলো সিঙ্গুলার নাউন না তো আনকাউন্টেবল নাউন তাই না ও আচ্ছা আনকাউন্টেবল নাউন ইয়া লিখো রুল 5 লিখো সাম অফ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব জি স্যার লিখেছি Great. Thank you. Some of the ওটা একটু আবার বলেন হ্যাঁ Some of plus. sum of plus uncountable noun plus singular verb মানে uncountable noun আসলেই verb singular there is no doubt Yes, sir. some of the money have oblique has gone down the Has. এটা লেগে যাবে। thank you drain some of the money have or has gone down the drain Has. gone down Has. the drain. yeah do you know the meaning of this sentence No, sir. লিখে রাখো পাশে এগুলো ভবিষ্যতে অনেক কাজে দেবে লিখো কিছু টাকা জলেই গেল আমরা বলি না কিছু টাকা জলেই গেল যা মানে ওয়েস্ট হইছে এটাই বুঝাইছে Yes, মানে ড্রেনে গেছে তো ড্রেনে কি থাকে জলই তো থাকে নাকি জি স্যার ইয়েস শেষ we have completed learning all the rules of some now we are going to learn the rules of many many yes first rule very easy নাম্বার 1 মানে ফার্স্ট রুলটা লিখবা মেনি প্লাস প্লুরাল ভার্ব সামের মতোই মেনি প্লাস প্লুরাল ভার্ব অলরেডি আমরা কিন্তু একটু আগে সব একসাথে লিখছি যে সাম মেনি সেভারাল ফিউ আদার
মেনি প্লাস হ্যাঁ, মেনি প্লাস প্লুরাল ভার্ব লিখেছো? জি স্যার তো বাংলাদেশের স্যার। প্রেক্ষাপটে বাস্তব থেকে একটা এক্সাম্পল দিই। মেনি হ্যাভ or has applied for the job. Okay, Many মেনি have হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য জব। thank you. বাংলাদেশে এমন কোনো চাকরি আছে যেখানে ফিউ অ্যাপ্লাই করে? না। This is very practical example. Okay, many have applied for the job, and you should also learn from this example, like apply take for. Apply take for. Okay, আবেদন করা। মানে কোনো কিছুর জন্য ওই যে চাকরির জন্য আবেদন করে, আবার যখন আবেদন কারো মনে করো যদি থাকতো মেনি হ্যাভ অ্যাপ্লাইড ড্যাশ দ্য প্রিন্সিপাল, তখন আবার দিতা টু, বুঝছো? জি Yes. স্যার পড়ছিলাম। ইয়া, কারো প্রতি করলে টু, আর কোনো কিছুর জন্য করলে যেটার জন্য করে সেটার পূর্বে। ইয়েস। রোল 2 তে চলে যাই আমরা। এটাও ভেরি ইজি, মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, ওই সামের মতোই। কারণ মেনি পরে কি সিঙ্গুলার নাউন হতে পারে? না স্যার সেটাই, কিন্তু সামনে খেলা আসতেছে। লেখো মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। জি স্যার লিখেছি। এটাও একটা বাস্তবিক এক্সাম্পল দিব। মেনি মেন আর মেন, বলো তো কোনটা হবে? MEN মেন। থ্যাংক ইউ। যারা Men. জানো না তারা জেনে নাও, ওই যে MEN ম্যান হচ্ছে প্লুরাল, আর MAN ম্যান হচ্ছে গ্রামাটিক্যালি সিঙ্গুলার। মনে রাখার পদ্ধতি হচ্ছে MAN ম্যানের ভিতরে এ থাকে, আর এ মানে হচ্ছে একটি, তো একটি তো সিঙ্গুলারই হবে, তাই না? die ইয়েস, সো মেনি মেন অর মেন ডাই অর ডাইস, ডাই। থ্যাংক ইউ। কিভাবে মারা যায় বলো তো? ইন রোড অ্যাক্সিডেন্টস। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো আর একটা হয় না। হুম। Okay, so we have answered die, তাই না? জি স্যার ওকে, এবারই আসতেছে কাহিনী। এবার লিখো, এটা আর্টিকেলও কাজে লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কাজে লাগবে। রুল 3 লিখো। লিখো মেনি 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 প্লাস এ অথবা এন, এ অবলিক এন জি স্যার লিখেছি প্লাস তারপর প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। জি স্যার লিখেছি, শেষ। ইয়া, থ্যাংক ইউ। এক্সাম্পল দিয়ে দিই আমরা। মেনি আ মেন অর মেন ডাই, সেম এক্সাম্পলটাই দিব, একটু ঘুরাই দিই। ডাইস ইন রোড, সড়ক দুর্ঘটনার আরেকটা ইংরেজি কি বলো? মিশেপ। মিসহ্যাপস, রোড মিসহ্যাপস। মেনি আ মেন অর মেন ডাই অর ডাইস ইন রোড মিসহ্যাপস। সো many men dies in Many men. road mishap প্রথমটা হবে MAN, তাই না? জি স্যার। স্যার। আর এদিক দিয়ে হবে ডাইস। Die. হ্যাঁ, এবং এটার অর্থ হচ্ছে অনেক লোকই সড়ক দুর্ঘটনা মারা যায়। শুধু ওই যে ই আসছে সাথে, অনেক লোকই, বুঝছো? জি স্যার। অনেক মানুষই সড়ক দুর্ঘটনায় মারা যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, লাস্ট মেনি রুল আমরা লাস্ট এটার মধ্যে আছে। লিখো মেনি অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। মেনি অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। লিখেছি। এক্সাম্পল হয়ে যাক। লিখো মেনি অফ দেম, মেনি অফ দেম মেনি অফ দেম ওয়াজ পাবলিক ওয়ার মাই friends. Many of them was oblique were my friends. So which one is correct? Where? so where Were. That's great. Many of the leaders have oblique has failed অ্যাপেলড। to Many of the leaders have failed. solve. Thank you. Solve the problem. Problem. Yeah.
So have or has, which one is correct? Have. 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 থ্যাংক ইউ। অনেক নেতারাই ব্যর্থ হয়েছে এই সমস্যাটা সমাধান করতে, কেমন? মেনি উই হ্যাভ কমপ্লিটেড। সো নেক্সট মাচ। মাচ। Much. লিসেন টু মি, মাচের সাথে কিন্তু কাউন্টেবল নাউনের কোনো সম্পর্ক নেই, আছে? না। সো এখানে যে কয়টা তিনটা রুলই আছে মনে হয় সবগুলোই আসবে তোমার সিঙ্গুলার ভার্ব। ফার্স্ট অফ অল লিখে হচ্ছে মাচ প্লাস সিঙ্গুলার ভার্ব। Example. এক্সাম্পলটা অনেক সেরা হবে, সুন্দর হবে, বাস্তবিক, সব প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে ম্যাক্সিমামে আজকে। হ্যাঁ, মাচ ইজ অবলিক আর সেইড হচ্ছে যে লিটল ইজ Little. ডান। Many is said. বলো। Much is said. Little is done. থ্যাংক ইউ। মাচ ইজ সেইড, লিটল ইজ ডান, এই বাক্যের অর্থ কি? জানি না। অনেক কিছুই বলা হয় কিন্তু করা হয় খুব কম। ও, বুঝছি। অনেক কিছুই বলা হয় কিন্তু করা হয় খুব কম। মাচ ইজ সেইড, লিটল ইজ ডান। ওকে, জি স্যার। এবার লিখো মাচ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। স্যার আরেকবার একটু বলেন, কোনটা ভাইয়া? 2 নাম্বার রুলটা। মাচ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। স্যার লিখেছি এক্সাম্পল। Much Same. water much water is oblique are Much water. flowing through the river. Much water is to the river. is Yeah, much flowing water through the is river. flowing through the river. নদী দিয়ে অনেক পানি বয়ে যাচ্ছে। নেক্সট লাস্ট রুল, হ্যাঁ, মাছের লিখবা মাচ অফ Much of. প্লাস আনকাউন্টেবল নাউন তারপর প্লাস সিঙ্গুলার ভার্ব। লিখেছি। Yeah, example, much of the money Much of the money. much of the money was রুলটা একটু আরেকবার বলেন। much plus uncountable noun plus singular verb. না, much of. Much of. Sorry, much of plus uncountable noun plus singular verb. Squandered. Much of the money was or were squandered. Which one is correct? Was. Much of the money was squandered. Thank you. Squander অর্থ তো জানো, অপচয় করা না? জি স্যার। ওয়েস্ট। হ্যাঁ, waste. Much of it depend or depends on ডিপেন্ডস। you. Okay, thank you. Depends on you. Do you know the meaning of this? এটার মিনিং কি জানো? পরনির্ভরশীলতা এরকম কিছু স্যার। মানে এটার অনেকটাই তোমার উপর নির্ভর করে, হ্যাঁ? অধিকাংশই তোমার উপর নির্ভর করে। Yes, yes. Thanks a lot. শেষ তো। We have completed learning the rules of much. Now we are going to learn all. All. Yeah. All. Okay. First of all, ওই দিন না কি বলেছিলাম?
কি মনে আছে ওই যে অল দিয়েছে, মনে নেই? অল দিয়েছে সিঙ্গুলার বুঝে, ওই যে অল ইজ, তারপরে অলস ওয়েল, দ্যাটস অল ইজ ওয়েল কি বুঝালে যেন এরকম হয়, হ্যাঁ এভরিথিং, মনে আছে? জি স্যার, অল দিয়ে এভরিথিং বুঝাইলে ইয়েস, হয় যখন এভরিথিং বুঝালে সিঙ্গুলার। তখন ওরকম হয়ে থাকে, রাইট? তাহলে আমরা প্রথম রুলটাই লিখে ফেলি। প্রথম রুল কিন্তু শুধু মাছ বাদে সাম, মেনি সবগুলো একরকমই আসছে। লিখো অল প্লাস প্লুরাল ভার্ব। অল প্লাস, তারপর শেষ, এটুকুই রুল? অবশ্যই। এক্সাম্পল দিয়ে দাও। অল হ্যাভ অবলিক হ্যাজ স্পোকেন ইন হিজ ফেভার। অল অল হ্যাভ হ্যাভ অল হ্যাভ স্পোকেন ইন হিজ ফেভার, মিনিংটা লিখে রাখো। সবাই তার পক্ষে কথা বলেছে, হ্যাঁ? এই হুম এগুলো সুন্দর করে শিখো। ইন হিজ ফেভার, তার পক্ষে। সবাই তার সবাই তার পক্ষে বলেছে। কথা বলেছে। অল হ্যাভ স্পোকেন ইন হিজ ফেভার। স্যার হ্যাভ নাকি হ্যাজ? হ্যাঁ হ্যাভ। কে বলছো? ইতি? স্যার না মাইশা? স্যার, যেগুলা কারেক্ট এগুলা হাইলাইট করে দেন তাইলেই তো বুঝতে পারছি। আর কিভাবে হাইলাইট করে দিব? আর হচ্ছে কালারিং হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে স্যার। ওকে, স্যার এগুলো একটু বোল্ড করে দিতে পারেন। কিভাবে করে দিতে হয় বলো তো? কন্ট্রোল প্লাস বি। ওর মাই গড, সময় নিবে না? আমরা তো মুখে মুখে বুঝতেছি, তাই না? জি স্যার। তোমরা তোমরা টিক দিয়ে দিবা। আমি যখন স্যার correct স্যার answer টা মাঝে বলি তখন মধ্যে টিক দিয়ে দিবা। একটু সমস্যা করে, তখন বুঝতে সমস্যা হয়। আমি যখন কারেক্ট অ্যান্সারটা বলি তখন টিক দিয়ে দিবা, যেটা কারেক্ট বলি, তাহলেই হবে। হ্যাঁ, ওকে। সো অল হ্যাভ স্পোকেন ইন হিজ ফেভার, মানে সবাই তার পক্ষেই কথা বলেছে। ওকে, নেক্সটে চলে যাও। অল প্লাস অল প্লাস, কি হবে? প্লুরাল নাউন, তাই না? হ্যাঁ। প্লাস প্লুরাল ভার্ব। ও এক্সাম্পল দেন। রুলসের আগে এক্সাম্পল? লিখেছি তো। ইয়া, লিখো। স্যার আবার বলেন একটু। হলি শুনতে পাও নাই? অল প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। অল প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি। অল দা, মনে করো তোমাদের কথাই বলতেছি। অল দা স্টুডেন্টস ইজ অবলিক আর অ্যাটেন্টিভ। আর অ্যাটেন্টিভ। থ্যাংক ইউ। অল দা এই যে অল এর পরে নাউন প্লুরাল আছে, সুপার প্লুরাল। ক্লিয়ার? জি স্যার। এবার লিখো রুল 3। অল প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তার মানে অল বা যার পরই ভার্বের আগে যদি শুধু আনকাউন্টেবল নাউন পেয়ে যাই, তাহলে ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। থ্যাংক ইউ। আর আনকাউন্টেবল নাউনে আমি ক্লাসের মধ্যে মজা করে পড়াবো তোমাদেরকে, গল্প আকারে লেখাই দিব। হ্যাঁ, অল ইনফরমেশন ওয়াজ অবলিক ওয়ার ফলস। ওয়াজ অল অল ইনফরমেশন ওয়াজ ওয়াজ ফলস। থ্যাংক ইউ। ইন দ্য রিপোর্ট, কোথায় থাকে? রিপোর্টে, প্রতিবেদনে। হ্যাঁ, অল ইনফরমেশন ওয়াজ ফলস ইন দ্য রিপোর্ট। নেক্সট এক্সাম্পল লিখো। বলেন। All the furniture have been or has been Has sold. been. All the furniture has been sold. All the furniture has been sold. Thanks a lot. Yes.
অলের রুল কয়টা হয়েছে? স্যার তিনটে কি হ্যাজ বিন হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাজ বিন। রুলস এটা হচ্ছে ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন, তাই না? স্যার ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। স্যার তিনটা রুলস হয়েছে। হ্যাঁ, নেক্সট লিখো লিখো অল অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। অল অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। জি স্যার লিখেছি। অল অফ দেম অল অফ দ্যাম where oblique was playing in the field. ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড। থ্যাংক ইউ। এবার এটার বিপরীত নিয়মটা লিখো লিখো নেক্সট রুল অল অফ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। স্যার ফার্নিচার কিভাবে আনকাউন্টেবল নাউন হয়? এটা কি গোনা যায় না? তুমি ফার্নিচার গোনো না, তুমি চেয়ার গোনো, তারপর টেবিল গোনো, এগুলোকে সবগুলাকে আচ্ছা। এটা দাঁড়াও, এটার ব্যাখ্যা এইভাবে দিলে একটু ঝামেলা আছে। ওই যে আমি কিছু বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে, তো ছিল না যে বাংলিশ আর ইংলিশের মধ্যে কিছু পার্থক্য আছে, বুঝছো বিষয়টা? তার মানে আমরা এগুলো গবেষণা করে লাভ নেই। আমরা নাউনের ক্লাসে আমি অনেক সুন্দর করে মজা করে একটা গল্প লিখিয়ে দিই, ঠিক আছে? এটা হলে এই গল্পটা মাথায় রাখবা, তাহলে আনকাউন্টেবল নাউন সব মাথায় থাকবে, বুঝছি বিষয়টা? রুলস আরেকবার বলেন। All of plus uncountable noun plus singular verb. লিখেছি স্যার, বলেন Yeah. এক্সাম্পল। All of it depends on you. মানে এটার সবকিছুই তোমার উপর নির্ভর করে, তাই না? ডিপেন্ডস অন ইউ। All of it depends on you. Yeah, thank you. আরেকটা এক্সাম্পল, এটা তো এটা কিন্তু প্রোনাউন না, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন দিয়ে দেই নাই, প্রোনাউন দিয়ে দিয়েছি, বুঝছো? জি স্যার। এবার আনকাউন্টেবল নাউন দিয়ে দাও, লিখো all of the money have been or has been Has been. stolen last night. হ্যাজ বিন। All of money has been stolen last night. Thank you. So all of the money has been stolen last night. তার মানে all of এর পরে দেখো আমরা এখন all এর আমি লাস্টের দিকে ওই যে লাস্টে যে রুলটা গতদিন আলোচনা করেছিলাম এটা আমি শেষে রেখেছি, এটা এখন লাস্ট রুলটা লিখবো all এর। এটা একটু সুন্দর করে লিখো, অল দ্বারা যদি এভরিথিং বোঝায়, হ্যাজ বিন হবে। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, নেট কি আপনার কাছে না আমার কাছে? ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর কি, মানে আইপিএস আছে তো এটা কানেকশন হইতে সময় নেয় না। আমি তো মনে হচ্ছে আমার নেট গেছে। নো আমি সমস্যা নেই। স্যার আবার দেখতে পাচ্ছি তো সবাই, না? জি স্যার। ওকে ওকে ওকে, সো চলো আমরা কোথায় যেন ছিলাম? All of the money has been stolen last night. অল অফ দ্য, Yes. হ্যাঁ হ্যাঁ এটা তো দেখেছি। ও আচ্ছা আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে অলি ফ্যান অফ করে দাও। যে রুলটা বলেছিলাম যে অল দ্বারা যদি এভরিথিং বোঝায়, লিখো অল দ্বারা যদি এভরিথিং বোঝায় তাহলে অলের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। এটা কি নেক্সট রুল? অল দ্বারা যদি এভরিথিং বোঝায় তাহলে অলের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। স্যার এটা কি নোটসে লিখবো নাকি নেক্সট রুলে লিখবো? ওই যে অলের যে শেষ রুলটা এটা, All দ্বারা যদি everything অল দ্বারা যদি এভরিথিং বোঝায় তাহলে অলের পরে ভার্বটি কি হয়? singular হয়।
লিখবা কারণ লিখবা হচ্ছে কারণ এটি বস্তুকে নির্দেশ করে, কারণ এটি বস্তু, আচ্ছা দাঁড়াও, কারণ এটি বস্তু অর্থাৎ সবকিছুকে নির্দেশ করে। রিপিট করেন আরেকবার প্রথমে। কারণ এটি বস্তু অর্থাৎ সবকিছুকে নির্দেশ করে, সবকিছু। কারণ এটি বস্তু অর্থাৎ সবকিছুকে নির্দেশ করে, আর সবকিছু মানে এভরিথিং। আর তোমরা জানো ইংরেজিতে আমি বলেছিলাম যে কোনো ওয়ান, যে কোনো বডি, যে কোনো থিং, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সকল বডি এবং ওয়ান এবং থিং এর পরে ভার্ব সিঙ্গুলার হয়, মনে আছে? জি স্যার। ইয়েস ইয়েস। সো লেখা হচ্ছে এক্সাম্পল আমরা এখানে কয়েকটা দিব, আমরা আগের ক্লাসে যেগুলো দিয়েছি এগুলো দাও। ওই যে কি জানো, এভরিথিং, All that glitters is not gold. হ্যাঁ থ্যাংক ইউ, অল দ্যাট গ্লিটার, অবলিক লিখবা গ্লিটার্স, ইজ অবলিক আর নট গোল্ড। All that glitters is not gold. থ্যাংক ইউ। এখানে কিন্তু ভালো করে বুঝো, এই দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন, মানে যুক্ত করে। এখানে অল হচ্ছে এভরিথিং এর রিপ্রেজেন্ট করতেছে, মানে এই অল মানে মনে করো এভরিথিং, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা আগের শব্দ অনুযায়ী হয়। আগের শব্দটা এভরিথিং না, অল মানে তো এখানে এভরিথিং, তো এটা সিঙ্গুলার, এই জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার গ্লিটার্স। বুঝছো বিষয়টা? জি স্যার। আবার আবার ওই ভার্বকেই, এই যে ওই দ্যাটের আগেরটা কি, এখানে একটু মন দিয়ে শোনো। গ্লিটার্স এর সাবজেক্ট হচ্ছে দ্যাট, নগদে বলতেছি, নগদে মানে কাল্পনিক না। কাল্পনিক যদি বলো তাহলে এখানে ইজ বলো, তারপরে গ্লিটার, সবার সাবজেক্টই হচ্ছে এভরিথিং, ঠিক আছে? কিন্তু নগদে এই অল এর ভার্ব হচ্ছে ইজ, মানে অল মানে তো এভরিথিং, এভরিথিং ইজ নট গোল্ড। আরে বানান ভুল করছি দেখি, এভরিথিং ইজ নট গোল্ড, সবকিছুই স্বর্ণ না। কোনগুলা? দ্যাট গ্লিটার্স, যা কিছু চকচক করে, যেগুলো চকচক করে। তার মানে অল এর ভার্ব হচ্ছে তোমার ইজ, আর দ্যাট এর ভার্ব হচ্ছে গ্লিটার্স। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম লাস্ট ক্লাসে, এটাও লিখো। All is well that ends well. হ্যাঁ, এটা যদি ওইভাবে থাকে না, মানুষে বলে হচ্ছে আমার তো এখন ল্যাপটপে যেতে হবে, আমার এখানে অ্যাপোস্ট্রোফিটা নাই, মানে কাজ করে না। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার, সরি শেষ ভালো যার, সব ভালো তার, তাই না? জি স্যার। অল ইজ ওয়েল দ্যাটস, এখানে অল মানে এভরিথিং। কারণ তুমি কখনোই শেষ মানুষ দিয়ে এটা বুঝাও না। ধরো তুমি অনেকগুলা কাজ করেছো একটা কোম্পানিতে, শেষের 2-3 দিন 4 দিন খুব ভালো ভালো কাজ করেছো, তার মানে ইটস ওকে, আগে কি করেছো না করেছো ডাজন্ট ম্যাটার। বাট যখন তুমি আগে খুব ভালো করেছো, ছুটি শেষ 3-4 দিন অনেক পেছে গেছো, পড়ে গেছো, পেস লাগাই দিছো, তার মানে তোমার বিদায়টা ওরকম সুন্দর হবে না। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আরেকটা আমরা লিখি আজকে, ওই দুইটা তো পুরাতন এক্সাম্পল, নতুন একটা দাও। লেখো নাথিং ইজ লেফট, অল কি আসতে পারে? বানান ভুল। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই লিখেছি। জি জি স্যার। স্যার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স নাথিং ইজ লেফট, অল ইজ লস্ট? কিছুই অবশিষ্ট নেই, সব হারিয়ে গিয়েছে, এরকম ওয়াও কিছু। গ্রেট, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। মানে কিছুই বাকি নেই, সব হারিয়ে গিয়েছে। আর কিছুই নেই, সব হারিয়ে গেছে। নাথিং ইজ লেফট, অল ইজ লস্ট। এভরিথিং, অল মানে এভরিথিং, এভরিথিং ইজ লস্ট। সো কমপ্লিট, অল কমপ্লিট। আমরা এই পার্টটা শেষ করতে পারলে পাতলা হই আর কি। মানে এখানে আরো 3টা ইচ আছে, তারপরে নান আছে, এরপরে হ্যাঁ ইচ আর নানই মূলত 2টার আছে, 2টি বাকি আছে আর কি মূলত।
চলো আমরা শেষ করি। পরে আমাদের স্পেশাল রুল বাকি আছে, যদিও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বললাম না, ইটস এ গ্রেট টপিক, ভেরি ইম্পর্টেন্ট এন্ড গ্রেট টপিক। সো এটা আমাদের সময় নিচ্ছে। একটা নতুন না, ইচ ইচ আবার অন্যরকম জিনিস। এতক্ষণ মোটামুটি আমাদের ম্যাক্সিমামই প্লুরালের মধ্যে গেছে, কিন্তু আচ্ছা, ইচ যে অন্যরকম জিনিস, তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা টেকনিক্যাল রুল দিয়েছিলাম না, একটা মেইন নাম দিয়ে, মনে আছে? তন্নি, তন্নি। ভার্বটা কি আসছিল? ইচ অফ। তন্নির পরে ভার্ব কি প্লুরাল ছিল না সিঙ্গুলার? হ্যাঁ, বাট Singular ছিল সিঙ্গুলার আর তাহলে এই যে ওই তন্নি, Noun singular. ওই তন্নি থেকেই তো ইতে ইচ ছিল না? হ্যাঁ, ইচ অফ। হ্যাঁ, তার মানে এখানে প্রথম রুলটাই লিখো, ইচ প্লাস সিঙ্গুলার ভার্ব, মানে ইচ এর সাথে সিঙ্গুলারের সম্পর্ক, ইচ প্লাস সিঙ্গুলার ভার্ব। হুম, এক্সাম্পল। হ্যাঁ, আর শিট দাও। Each have or has done his job well. each have done his own job. Have না has? Each has done his job. Oh, each have. Has, thank you, has. এটার মিনিং হচ্ছে প্রত্যেকেই তার কাজটি ভালোভাবে করেছেন। এখানে এখানে রুল টু লিখো, রুল টু লিখো, সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট প্লুরাল মানে লিখছো? ইচ প্লাস সাবজেক্ট প্লুরাল এভাবে? না 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 না, আমি যেভাবে বলছি এভাবেই। রুলটা শুরুই হবে সাবজেক্ট প্লুরাল জি স্যার বলেন। প্লাস ইচ, Plus each. সাবজেক্ট প্লুরাল প্লাস ইচ, এরপর প্লাস লিখবো হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। জি হ্যাঁ। স্যার। এক্সাম্পল হয়ে যাক, উই ইচ হ্যাভ অবলিক হ্যাজ some likes and dislikes. We each have some likes and dislikes. এবার Has কিন্তু some- এবার has কিন্তু some- হ্যাভ হয়ে যাবে, হ্যাঁ, কারণ প্লুরাল এর পরে ইচ আছে, প্লুরাল সাবজেক্টের পরে ইচ আছে। এক্সাম্পল দিয়ে দাও, লিখো, মনে করো তোমাদের, তোমাদের কথাই বলতেছি, ইউ, তোমাদের একদম বাস্তব চোখে আঙ্গুল দিয়ে এক্সাম্পল দিই, ইউ ইচ ইজ পাবলিক আর responsible for your failure. আর হবে Failure. হবে। Yeah, thank you. So you each are responsible for your failure. তোমরা প্রত্যেকেই নিজেদের বা তোমাদের ব্যর্থতার জন্য দায়ী। নেক্সট। এবার লিখো each প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এই লিখেছি স্যার। each এর নিয়মগুলো কিন্তু একটু অন্যরকম হবে, তোমরা একটু অ্যাটেন্টিভ থাকবা, ঠিক আছে? মানে each এর রুলস গুলো একটু অন্যরকম হবে। আর জি স্যার, লিখেছি। ইচ প্লাস সিঙ্গুলার, এটা তো ইচ এর সাথে সিঙ্গুলার হবে, আমরা জানি যে তন্নি অফের। কিন্তু দেখো, ওই তন্নির পরে যে ব্যাপারগুলো ছিল এখানে, ওইখানের সাথে একটু গরমিল কিন্তু হালকা আছে। কিরকম? ওইখানে কিন্তু তন্নি অফ প্লরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব ছিল, তাই না? জি। এখানে কিন্তু আমি বলি নাই যে ইচ অফ প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আমি বলছি ইচ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল দাও, ইচ স্টুডেন্ট। ইচ, স্যার রুলটা কি ছিল? ইচ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। yes, was oblique were ইচ given a prize. One. Each student was given a prize. Thank you. A student was given a prize.
এখানে একটা এখন নেক্সট রুলে যাবো, এটা একটা উদ্ভুত নিয়ম, দেখো লিখো ইচ প্লাস সিঙ্গুলার নাউন ইজ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস এন্ড, এন্ড হ্যাঁ এন্ড, তারপর স্যার এটা কি আরেকটা রুল? হ্যাঁ হ্যাঁ জি। another rule, স্যার প্রথম থেকে আরেকবার একটু বলেন। হ্যাঁ ইচ প্লাস সিঙ্গুলার নাউন প্লাস এন্ড, পরে স্যার এন্ড লিখছো প্লাস আবার লিখো আবার ইচ প্লাস ইচ পরে ইজ প্লাস আবার সিঙ্গুলার নাউন লিখেছি স্যার, প্লাস লিখো সিঙ্গুলার ভার্ব। লিখেছি। এটা একটা অদ্ভুত নিয়ম না? আমাদের মনে হয় এটা প্লুরাল হয়ে যাবে, কিন্তু এটা সিঙ্গুলার, বুঝছো? দেখো মানে মনে রাখবে ইজ দ্বারা দুইটা সিঙ্গুলার নাউন যদি যুক্ত হয় তখনও ভার্ব সিঙ্গুলার। ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাভ or has got a prize. Each Hey. boy and each girl has got a prize. Yeah, thank you. So each boy and each girl. এখন ক্লিয়ার করছি বিষয়টা এরকম কেন হয়। দেখো এখানে আমাদের মনে হচ্ছে এন্ড আছে আগে বয় আবার গার্ল, তাহলে তো প্লুরাল হওয়ার কথা। আসলে বিষয়টা একটু ডিফারেন্ট কেন? বিষয়টা হচ্ছে তোমার ধরো মানে ইচ মানে প্রত্যেকে আলাদা আলাদা, বুঝছো বিষয়টা? জি স্যার। মানে একসাথে না, তো তোমারটা তুমি পেয়েছো আমারটা আমি পাইছি, মানে আলাদা আলাদা, এক হয় না এটা। ইয়েস, লাস্ট একদম এইচ এর লাস্ট রুল লিখো, ইচ অফ প্লাস ইচ অফ প্লাস প্লুরাল নাউন স্যার আরেকবার একটু বলেন। ইচ অফ মানে ওইটা আমাদের তন্নি অফের মধ্যে চলে গেছে, আমরা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইচ অফ প্লাস প্লুরাল নাউন পরে প্লাস কি হবে বলো, তোমরা বলো এখন। ভার্ব কি সিঙ্গুলার না প্লুরাল হবে? Plural verb, প্লুরাল। দেখছো মাথা পুড়ে গেছে। singular verb. তন্নি অফ Plural মনে নাই? থ্যাংক ইউ। সিঙ্গুলার ভার্ব। এখন তো আর শুধু ইচ না, ইচ অফ না, ওই যে তন্নি অফের মধ্যে সবগুলা অফের পরেই তো তোমার ওই যে নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার ছিল না। Yes, sir. Yes, sir. Yes, sir. Singular. তাহলে লিখছি আরেকটু বাড়ায় লিখবা, এখানে প্লাস লিখবা সিঙ্গুলার ভার্ব প্লাস সিঙ্গুলার পসেসিভ। যেমন ধরো এক্সাম্পল, ইচ অফ দ্য স্টুডেন্ট অবলিক স্টুডেন্টস have or has been punished for their or his mistakes. each of his students has been punished for their mistake. হা কি বলে এগুলা? হয়নি। স্টুডেন্ট হবে না স্যার, স্টুডেন্ট হবে না। স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস। Students এস হবে স্টুডেন্টস, থ্যাংক ইউ। কারণ তন্নি অফের পরে তাই নাউন বললাম। ছিল ভার্ব সিঙ্গুলার, তো নাউন তো প্লুরাল স্টুডেন্টস, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার হ্যাজ বিন, তাই না? আমি তো তাই বললাম। কিন্তু আপনি তো দেয়ার বলছেন লাস্টে। ও পজিটিভ হবে। পসেসিভটা হিজ, ঠিক আছে? জি স্যার। মানে আপনার পসেসিভ কিন্তু সিঙ্গুলার লিখেছেন। ওকে ফাইন। ইচ স্যার এরা আবার বলেন। each of the students has been punished for his mistakes. থ্যাংক ইউ। হ্যাজ বিন স্যার। হ্যাঁ,
হ্যাজ বিন তো ওই যে তন্নি অফ না, তন্নি অফ তন্নি অফ এর মধ্যে একটা ই দিয়া তো ই ছিল না, ইচ অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ওকে, আমরা শেষ করলাম ইচ, নাও আমরা যাচ্ছি নানে। নান, নান কিন্তু ওই তন্নি অফ এর মধ্যেও ছিল, মনে আছে? জি স্যার। এটা ফার্স্ট রুলটা লিখো, নান প্লাস সিঙ্গুলার ভার্ব। লিখেছি স্যার। অবলিক লিখো প্লুরাল ভার্ব। নান প্লাস সিঙ্গুলার ভার্ব অবলিক প্লুরাল ভার্ব দুইটাই লিখবা। পরে পরে ওই আরে সিঙ্গুলারের মধ্যে দুইটা টিক দিবা, প্লুরালের মধ্যে একটা টিক দিবা। নান sir. প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস প্লুরাল ভার্ব। নো নো নো, এটা কেমন কথা? সিঙ্গুলার ভার্ব প্লাস প্লুরাল ভার্ব, দুইটা ভার্ব কি হয় নাকি একসাথে? সিঙ্গুলার Sorry. প্লুরাল, সিঙ্গুলার ভার্ব অবলিক প্লুরাল ভার্ব। সিঙ্গুলার নাউন। সবাই লিখেছি? জি স্যার। সো এখন আমরা কি করব, এই জায়গায় হচ্ছে আমরা সিঙ্গুলার ভার্বের নিচে লিখবো ফর্মাল, আর ওই যে প্লুরাল ভার্বের নিচে লিখবো ইনফর্মাল, আন্ডারলাইন দিয়ে লিখবো। আমরা এক্সাম্পল দিব, none has oblique have come. হ্যাভ। দুইটাই তো কারেক্ট, হ্যাজ এর মধ্যে দুইটা টিক দাও আর হ্যাভ এর মধ্যে একটা টিক দাও। মানে আমরা পরীক্ষা আসলে অ্যান্সার করবো হ্যাজ, কেমন? আর স্যার পরীক্ষায় কি দুইটা হ্যাঁ, স্যার পরীক্ষায় কি দুইটা একসাথে থাকবে? যদি থাকে সিঙ্গুলার গুলো তো থাকবেই, তখন আমরা সিঙ্গুলার অ্যান্সার করব, কেমন? আর সিঙ্গুলার অ্যান্সার করব, এখানে হ্যাজটা হচ্ছে ফর্মাল ইংলিশ আর হ্যাভটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এরপরে নেক্সট কে কল দিয়েছে? তুমি রিসিভ করে বলে দাও ক্লাসে। ওকে, এরপর এসো নেক্সট লিখো, নানে 2 নাম্বার লিখো। বলেন স্যার। লিখো নান অফ প্লাস, নান অফ প্লাস, এটাও তো তোমরা লিখো। পারার কথা, এটাও তোমরা পারার। প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, থ্যাংক ইউ। লিখো নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। একটা এক্সাম্পল যথেষ্ট, ওয়ান এক্সাম্পল ইজ এনাফ। দেখো সে কাজ করতেছে না। নান অফ মাই ফ্রেন্ড অবলিক ফ্রেন্ডস, কোনটা কারেক্ট বলো? ফ্রেন্ডস। ফ্রেন্ডস, থ্যাংক ইউ। লিভ অবলিক লিভস, কোনটা কারেক্ট? লিভ। লিভ। হ্যাঁ হ্যাঁ, লিভ। লিভ। লিভ না লিভস? লিভ। এস দিবা না? লিভ। সিঙ্গুলার তো। সিঙ্গুলার এস দিতে হবে না? লিভস আর লিভস। লিভস, 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 ইয়েস। নানেরও শেষ রুলে আছি আমরা, শেষ রুলটা লিখো। লিখো নান অফ প্লাস, নান অফ প্লাস, বলো বলো। মাই ফ্রেন্ডস হবে না, ফ্রেন্ডস এস হবে না, ওইটা ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তন্নিয়ফের পরে নান অফ তো তন্নিয়ফের মধ্যেই ছিল, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। ফ্রেন্ডস এদিক দিয়া ফ্রেন্ডস, আবার এদিক দিয়া লিভস। এটা কিন্তু একটা পুরো উল্টা নিয়ম। যেমন তোমরা সবসময় জানো যে ধরো
ধরো বার্ডস, বার্ডস ফ্লাই অবলিক ফ্লাইস, কোনটা কারেক্ট? ফ্লাইটস Twice. এস হবে না হবে না সেটা বলো। হবে। হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি অপরাধ। আচ্ছা ফ্লাই। সাবজেক্ট কি প্লুরাল না সিঙ্গুলার বলো? সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার না? Plural. তাহলে ভার্ব কি হবে? Singular. ভার্ব সিঙ্গুলার না? হোলি তুমি এখন কথা বলবে না কারণ তুমি লাস্ট ক্লাস করো নাই। সাবজেক্ট কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তো প্লুরাল Plural ভার্ব ই কোনটা? Fly. ফ্লাই হবে না? জি স্যার। ফ্লাই ফ্লাই ফ্লাই। তাহলে এই আমি এটাই বলছি যে এটা পুরো উল্টা। দেখো এখানে নাউনের সাথেও এস হয়েছে, আবার ভার্বের সাথেও কি হয়েছে? এস। কিভাবে হয়েছে জানো? এটা হয়েছে এভাবে, ওই যে একটা নিয়ম প্রথমেই শিখাইছিলাম না যে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট মনে আছে? জি স্যার। তাহলে প্রিপোজিশনের আগে যে নাউন আছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমি তো তোমাদের বলছি যে কোনো ওয়ান, বডি, থিং এগুলা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে যে সিঙ্গুলার হয় তাহলে নাউনের সাথে কি লিভ হবে না লিভস? লিভস। বুঝছি বিষয়টা? জি স্যার। এগুলো একদম ম্যাথামেটিক্যাল, আই মিন একদম অঙ্কের মতো সব যুক্তি আছে, গাণিতিক, কোনো মুখস্থ বিদ্যা না। আমরা লাস্ট রুলটা যেন কি বলছি? নান অফ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। জি স্যার, পরে। এক্সাম্পল হয়ে যাক। আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, None of the money has been listed here. none of the money have been or has been, which one is correct? Have or has? Has been. Has been. Has been, thank you, thanks a lot. আমরা এই 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 প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, নোটা লিখো। নো। So এটা কি আরেকটা? এটা তো অবশ্যই আরেকটা, এটা নো এর ব্যবহার, নো নো। হ্যাজ বিন, ও জিজ্ঞেস করতেছে আগেরটা কি হ্যাজ বিন না হ্যাভ বিন, এটা জিজ্ঞেস করতে। Has been. অবশ্যই হ্যাজ, কারণ ওই যে আনকাউন্টেবল নাউন আছে না মানি, আর আনকাউন্টেবল দরকার নাই তো, ওই যে আগেরটার মধ্যেও তো নান অফ এর পরে নাউন প্লুরাল হয়েছে ঠিকই, কিন্তু ভার্ব কিন্তু ঠিকই সিঙ্গুলার হয়েছিল, লিভস। হ্যাঁ, প্রথমে লিখবা, ফার্স্ট রুলটা লিখবা হচ্ছে নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। নো প্লাস সিঙ্গুলার, নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। জি স্যার, লিখেছি। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে দাও। নো ভার্ব। man was oblique were wearing there. No man was waiting there. No man was wearing there. Thanks a lot. তাহলে এটা মিন কি? মানে তো কোনো মানুষই অপেক্ষা তুমি এসে বলো না যে ধরো তোমার আব্বু বলছে যে তোমার জন্য একজন এখানে দাঁড়ায় থাকবে, তোমার সাথে দেখা করতে আসবে, তো তুমি গিয়ে ঘুরে টুরে আধা ঘন্টা ঘুরে চলে আসছো, আসার পরে তোমার আব্বু বলতেছে দেখা হয়েছে, তুমি বলতেছো নো ম্যান ওয়াজ ওয়েটিং দেয়ার। নো ম্যান ওয়াজ ওয়েটিং দেয়ার মানে কি? সেখানে কেউ অপেক্ষা করছিল না, তাই না? জি স্যার। কোনো মানুষই সেখানে অপেক্ষা করছিল না। ওকে ফাইন। সো এবার কি করো, উল্টা রুল 2, নো প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, মানে এটা একদম নাউনের উপর ডিপেন্ড করতেছে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব।
জি স্যার এক্সাম্পল No students have oblique has supported his idea. নো স্টুডেন্টস হ্যাভ সাপোর্টেড হিজ আইডিয়া Has না have? হ্যাভ হ্যাঁ have thank you. Have. Have. স্যার হ্যাভ কিভাবে হয়েছে? Have কিভাবে হয়েছে? জি স্যার, এই যে নাউনটা কি? সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, প্লুরাল, 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 এটাই তো। প্লুরাল, প্লুরাল। নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। এখানে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, বুঝছি? ঠিক স্যার, এখানে এবার এখানেও একটা লাস্ট রুল এন্ড এর, কিন্তু নো এর লাস্ট রুল, কিন্তু এটাও একটু ম্যাজিক্যাল। লিখো নো প্লাস সিঙ্গুলার নাউন পরে প্লাস এন্ড জি স্যার পরে প্লাস আবার নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস নো প্লাস সিঙ্গুলার নাউন নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস এন্ড প্লাস নো প্লাস সিঙ্গুলার নাউন হ্যাঁ, প্লাস সিঙ্গুলার ভার্ব। আচ্ছা লিখো নো ম্যান and no woman is oblique are without blemish. দোষ মানে No, কোনো no. পুরুষ, মানে কোনো পুরুষ অথবা কোনো নারী, কোনো মানুষ অথবা কোনো নারী দোষহীন নয়, উইদাউট ব্লেমিশ, দোষ ছাড়া নেই, ঠিক আছে? সো ইজ হবে না আর হবে বলো? ইজ থ্যাংক ইউ। এই ওমেনটাও সিঙ্গুলার, তোমরা জানো যে WOMEN দিলে প্লুরাল হয়, এখানেও ম্যানটাও সিঙ্গুলার, আর এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কোনো ব্যাপার না। ইজ আর হচ্ছে নু দ্বারা যদি দুইটা সিঙ্গুলার নাউন যুক্ত হয়, এরপরে ভার্বটাও সিঙ্গুলার হয়, তাই না? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ অবশ্যই। স্যার হেয়ার কি আনকাউন্টেবল নাউন? কি হেয়ার কি আনকাউন্টেবল নাউন? হেয়ার, চুল চুল জি স্যার। হ্যাঁ, স্যার এটা তো গণনা করা যায় চুলগুলো, তাহলে এটা আনকাউন্টেবল কেমন হয়? তোমরা আসলে কাউন্টেবল আর আনকাউন্টেবল এর সংজ্ঞাটাই ভুল জানো, এই যে সমস্যা। তোমরা ওই গণনা করা যায় আর যায় না দিয়ে শিখেছো, তো বিষয়টা হচ্ছে গণনা করা হয় আর হয় না, এটা দিয়ে শিখবা, বুঝছো? জি স্যার। গণনা করা হয় আর গণনা করা হয় না, বিষয়টা হচ্ছে ওইটা। ক্লিয়ার কথা? জি স্যার। চুল কি তুমি গণনা করে কাটো? না না, স্যার কাটে সব না। গণনা করা যায় এটা গণনা করা যায়, তোমরা বলো না অনেক সময় যে একটা চুল পড়ছে, দুইটা চুল পড়ছে, আমার তিনটা চুল পড়ছে, কিন্তু এটা গণনা করার জিনিস না, তাই না? জি জি স্যার, স্যার বুঝছি। ওকে চলো নেক্সট, আমরা এখন চলে যাব স্পেশাল রুলে চলে যাব। স্পেশাল রুল, ভেরি ভেরি স্পেশাল। এটা রুল, এখন এগুলো তো ছিল এক্সট্রা, এখন রুল আসলে কত নাম্বার আসবে? রোল নাম্বার স্যার কি স্যার, নো এর রুল নাকি এনে এভাবে? না, নু তো শেষ, নু এর রুল শেষ। তাহলে স্যার 8 নাম্বার। ওকে, এখন আমরা প্রথমে শিখব এন্ড এর ব্যবহার। কিসের ব্যবহার বলো? এন্ড এন্ডের ব্যবহার। হ্যাঁ, প্রথমেই লিখো লিখো দুই বা ততোধিক দুই বা দুই বা তার অধিক নাউন অথবা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, নাউন অথবা দুই বা তার অধিক নাউন অথবা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, দুই বা তার অধিক নাউন অথবা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, লিখেছি সবাই? স্যার তাহলে ভার্বটি প্লুরাল হয়। পরে So we are going to show some special examples. Example though, first of all, not only example, they are, I think, mentionable. So first example,
sorry, oil and water. Oil and water is oblique are ওয়ার্ডটা ভালো করে শিখে রাখো, হ্যাঁ, ইমমিসিবল। ইমমিসিবল, আর না স্যার, আর হ্যাঁ, আর। thank you. আরই হবে। এটার মানে কি? Oil and water are immiscible. What is the meaning? উপাদান। admissible meaning কি? হ্যাঁ, স্যার উপাদান। না 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 না, এটার অর্থ হচ্ছে ইমমিসিবল। দেখো, ইমমিসিবল জলে জলে আই মিন তেল, থ্যাংক ইউ, তেল এবং জল একসাথে মিশে না। না, স্যার এটা কয় নাম্বার রুল ছিল? ইনভিজিবল একটা মিশ্রণ এরকম। এটা কয় নাম্বার ছিল? কেউ 7 বললো, যে নাকি 8 বললো। 8। হ্যাঁ, আমাদের মাঝখানে যেগুলো গিয়েছে এগুলো তো এক্সট্রা। ওই যে তোমার মাছ, মেনি, সাম, অল, নান, এক্সট্রা। হ্যাঁ, এখন আসো ওই যে আমরা যে রুলটা দেখেছিলাম, ব্রেড এন্ড বাটার আর oblique is not my breakfast. বলো কি হবে? bread and butter আর are not my breakfast. ব্রেড এন্ড বাটার আর নট মাই ব্রেকফাস্ট। আর কেন হবে? ইস হবে, এন্ড ইস হবে। ও স্যার এন্ড স্যার আপনি দুইটা noun যুক্ত হয়েছে না? স্যার ইংলিশ করলে তো ভার্ব সিঙ্গুলার হয়। এখানে ব্রেড এন্ড বাটার। মাহিয়া কি ক্লাসে নেই? মাহিয়া, মাহিয়া, স্যার মাহিয়ার নেট চলে গেছে। আরে read break ফার্স্ট, এটা কি হবে বলো? ইস। এটা কি ইজ হবে? আর না, আমি এইটা একটু সুন্দর করে ব্যাখ্যা করছি। নিচের যে এক্সাম্পলটা আছে এটা ইজ হবে। এটা কি হবে বলো? ইজ। কারণ এখানে তুমি বলতেছো তোমার ফেভারিট ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট যখন তুমি করো, ব্রেড এন্ড বাটার কি আগে কতক্ষণ ব্রেড খাইয়া পরে আধা ঘন্টা দৌড়াদৌড়ি করে এসে পরে বাটার খাও? না, একসাথে করে খাও। এই জন্য দুইটা মিলে এক হয়ে গেছে, সিঙ্গুলার, মানে সিঙ্গেল আইডিয়া এক্সপ্রেস করছে। দ্বিতীয়টা ইজ হবে। কিন্তু উপরেরটা দেখো তো, তো এটা কি তোমার ব্রেকফাস্ট নাকি নট ব্রেকফাস্ট? নট ব্রেকফাস্ট। স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় ধরা খায়, মানে ওরা নটটা লক্ষ্যই করে না, ইস অ্যান্সার করে ফেলে। বুঝছো বিষয়টা? জি স্যার। তাহলে উপরেরটার অ্যান্সার হবে আর। কারণ এটা তো তোমার ব্রেকফাস্ট না। তাহলে ব্রেকফাস্ট না হলে তো রুটি থাকবে এক প্যাকেটের ভিতরে, মাখন থাকবে কৌটার ভিতরে, ডিব্বার ভিতরে, দুইটা এক হবে না। কথা কি বুঝতে পেরেছি? বলেন। উপরেরটা হচ্ছে তোমার, উপরেরটার ব্যাখ্যা হচ্ছে নট মাই ব্রেকফাস্ট। তো আমার ব্রেকফাস্ট না, ব্রেড এন্ড বাটার একটা এক জায়গায় পড়ে আছে। কিন্তু যখন আমার ব্রেকফাস্ট, তখন তো হচ্ছে তোমার এটা, ধরো তুমি রুটি মাখন একসাথে না কইরা খাইয়ে আগে রুটি খেয়ে পরে মাখন খাইছো, কিন্তু পেটে গিয়ে তো এক হয়ে যাবে না। জি স্যার। এই জন্য ভার্ব সিঙ্গুলার, মানে এক এক সিঙ্গেল ইউনিট হবে, এক জায়গায় হবে, এই জন্য একটা হবে, একসাথে মিক্স হয়ে যাবে, এই জন্য ইজ। আর যখন তোমার ব্রেকফাস্ট না, তাহলে এক হওয়ার তো প্রশ্নই আসে না। তুমি না খাইলে এক হবে, এক আলাদা আলাদা থাকবে, তখন আর হবে আর। বুঝছি স্যার, অনেক চমৎকার লাগছে হ্যাঁ, স্যার, বুঝছি। ওরা বুঝে না যে কি করবো বলো? বুঝেছি স্যার এখন। তুমি ছিলে না যে লাস্ট ক্লাসে, এই জন্য তো বুঝতে পারতেছো না। ওয়েট ফর না। Wait, স্যার। এস হবে না, হবে না সেটা বলো। হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। হবে না। কারণ এখানে উপাদান দুইটা, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে স্রোত, তাই না? জি স্যার। কিন্তু আমি কিন্তু ব্যাখ্যাটা বলেছিলাম, আবার সবার উদ্দেশ্যে বলছি, কেউ যদি তোমাকে ওয়েটসও বলে, তুমি সেখানে ডিনাই করবে না। তুমি পরীক্ষায় অ্যান্সার করবা ওয়েট। এস সহ যদি কেউ বলে, সেখানে ডিনাই করবে না, কারণ এস দিলেও কারেক্ট, এসটা ইউজ করলেও কারেক্ট। এর কারণ হচ্ছে
এই টাইম এন্ড টাইড মিলিয়ে আসলে টাইম কি বোঝায়? টাইম এন্ড টাইড মিলিয়ে মানে কখনোই স্রোতের গুরুত্ব বোঝায় না, তোমাকে কখনোই স্রোতকে গিয়ে আটকাইতে বলে না, তোমাকে সময়ের সদ্ব্যবহার করতে বলা হয়। দুইটা মিলিয়ে টাইম কি বোঝায়, বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। সো এটা ওয়েটস যদি কেউ বলে কখনো, যদি এটা অ্যান্সার নেই, তখন তুমি অবাক হবে না, মনে রাখবা এই দুইটাই কারেক্ট, কিন্তু আমরা অ্যান্সার করবো ওয়েট। ওকে ফাইন, তারপরে বলো। উইন্স। আচ্ছা, এটার কাহিনী কি মনে আছে তো নাকি? জি স্যার। একটু এটা বলেন স্যার। এটা উইন্স কিভাবে হয়েছে? একজনকেই বোঝানো হয়েছে। বুঝুন। ক্লিয়ার করো আইডিয়াটা, স্মৃতি ক্লিয়ার করো, মানে আসলে পুরাটা কি? ও এনসিডি একজনই, এজন্য ভার্ব সিঙ্গুলার হবে। পুরাটা বাক্যটা কি? এটুকুই? এটুকুই? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ। আচ্ছা, ইতি বলো, আমি কি ব্যাখ্যা দিয়েছিলাম এই জায়গায়, মনে করো। স্যার এন্ড দ্বারা যদি একাধিক নাউনকে ইঙ্গিত করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। কি বলেন আর এগুলো? আপনি একই যদি ঘুমায় আছেন পুরাই। স্যার এই কি বলেন? এলিটারেশন। এলিটারেশন তো বলেছিলামই, কিন্তু এখানে দেখছো তোমরা যে কিভাবে খেয়ে ফেলো সহজ সহজ জিনিস। এখানে আমি বলেছিলাম যে এই স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টেডিও হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ডের আগে যায়, এন্ডের পরে তা অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। এখানে স্লো এর আগে মনে মনে এ আছে, আর এই স্টেডির পরে মনে মনে পার্সন আছে, বুঝলাম না? জি। স্যার। তাহলে এ স্লো এন্ড স্টেডি পার্সন, একজন ব্যক্তি, তাহলে তো পার্সিকুলারই হবে, তাই না? অ্যাডজেক্টিভের কি কোনো ফিজিক্যাল অস্তিত্ব আছে বলো? না। তো তারা জয়লাভ করবে কিভাবে? জয়লাভ করে এ স্লো এন্ড স্টেডি পার্সন, কিন্তু এটা তারা ইংরেজরা রিদম নিয়ে মজা করে বলার জন্য তারা হচ্ছে এখানে তোমার পার্সনটা কেটে দেয়, ওইখান থেকে এটা কেটে দেয়, বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে ফাইন, এরপরে নেক্সট রুলটা লিখো। আচ্ছা আচ্ছা, আর 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 দুই একটা এক্সাম্পল লিখো, আর একটা। এখানে এগুলো সব লজিক্যাল, আমরা তো আবার পেস লাগানো পরে একটা মিস্টেক করলেই বাস। ফোর and four, make oblique makes eight, বলো কি হবে? স্যার মেক্স হবে। মেক্স মেক্স, এই যে এস হবে, ঠিক আছে, কারণ হচ্ছে দুইটার মিলিয়ে কয়টা হয়েছে দেখো তো। একটা। তাহলে ফলাফল যেহেতু একটা, যেখানে ফলাফল মানে আলটিমেটলি একে গিয়ে পরিণত হবে, সেখানে ভার্ব সিঙ্গুলার, বুঝতে পেরেছি? জি স্যার। এখন তাহলে এটা বলো, ফোর and four make oblique makes eight and 16। স্যার এটা মেক মেক এইবার ফলাফল কি একটা না দুইটা? দুইটা স্যার। তাহলে কি ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল? প্লুরাল। কারণ এক তো হতে পারে না, দুই হয়ে গেছে। কয় হয়ে গেছে? দুই। চারে চারে 8 হয়, চারে চারে 16 হয়, কিছু করার নেই। সো এবার মেক। আরেকটা এন্ডের ব্যবহার যদিও তোমাদের পড়ায় ফেলছি, আমি শুধু এখন এক্সাম্পল দিব, দেখবা। দ্য টিচার and singer is oblique are coming, কোনটা কারেক্ট বলো? ইস স্যার। থ্যাংক ইউ, কারণ এখানে ব্যক্তি একজন, কয়জন বলো? একজন। দ্য টিচার একজন। and the reporter are oblique is present, থ্যাংক ইউ। কারণ এখানে দুইটা দা আছে, বলো কয়টা দা আছে? দুইটা। তার মানে ব্যক্তি দুইজন, এই রুলটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। চেয়ার দিয়ে এক্সাম্পল দিচ্ছিলেন। হ্যাঁ, এখন তোমরা একটু 3 স্টার দিয়ে বা কোনোভাবে নীলকালি দিয়ে লিখো, যে যেভাবে নোট করো। এখন আমরা এন্ডের একদম ভাইটাল জায়গায় পৌঁছে গেছি, কেমন? রুলটা প্রথমে রুল লিখো, লিখো 1 প্লাস 1 প্লাস সিঙ্গুলার নাউন। স্যার
স্যার আবার বলেন। আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, সবাই দেখো। 1 প্লাস সিঙ্গুলার নাউন, হ্যাঁ, প্লাস, এটা কি 9 নাম্বার রোল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ড প্লাস এ হাফ প্লাস সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল হয়ে যাক 1 hour and a half is oblique are enough Is to complete the task. Thank you. কি হবে বলো? is Thanks a lot. Is okay. সো কারণ হচ্ছে দেখো 1 এর পরে সিঙ্গুলার নাউন আছে আওয়ার, ঘন্টা, এরপরে এন্ড আছে, এরপরে এ হাফ আছে, তাই না? Yes, sir. তাহলে আমরা অ্যান্সার করব সিঙ্গুলার ভার্ব। নেক্সট, এক্সাম্পলটা দেখে লিখছি। এখানে কিন্তু এই 5-6 মিনিট কিন্তু খুব অ্যাটেন্টিভ থাকবে, এনে একটু মানে ওই যে এই জন্য 3 নদীর মোহনার মধ্যে যেন একটা গ্রুমটি খায়, এরকম একটা গ্রুমটি খাবে, ঠিক আছে? ওই যে পদ্মার মধ্যে আরে যে চাঁদপুরে মানে আমি গিয়েছিলাম যখন চাঁদপুরে আর 3 বছর আগে তোমার ক্লাস নিতে যেতাম, আহ পাশেই বড় স্টেশন, ওই যে যেখানে তোমার ইলিশ টিলিশ উঠে আর কি, তোমার ওইখানে বিশাল, ওখানে নাকি অনেক নৌকা টোকা অনেক কিছু ডুবি হয় আর কি। দেখি যে ওই পাশ থেকে একটা নৌকা আসতেই পারতেছে না, এই যে ইঞ্জিন তোমার ইয়ে করতেছে, আসতেই পারে না, মানে এইরকম ঘুরে পানি। সো ওইখানে অনেক দুর্ঘটনা হয়। এইখানে তোমার এন্ডের মধ্যে দেখবা কি কাহিনীগুলো ঘটে। সো এবার লিখো, এবার লিখবা 1 প্লাস, স্যার এটা কি আরেকটা রুল? হ্যাঁ হ্যাঁ, অ্যানাদার রুল, and a half, 1 প্লাস and a half লিখছো? Yes, sir. প্লাস লিখো প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। মনে করো 1 and a half apples, অবলিক অ্যাপল, কোনটা কারেক্ট বলো? apple. অ্যাপল না অ্যাপলস? Apple. Apple. এস হবে না, Apples. অ্যাপলস না? হ্যাঁ, Yes. এরপরে বলো হ্যাভ অবলিক হ্যাজ Have. বিন Have. ইটেন আপ। থ্যাংক ইউ। Have. হ্যাঁ, এদিক দিয়েও প্লুরাল, মানে একসাথে যদি তোমার 1 and a half থাকে, ওইখানে দেখো 1 এর পরে নাউন, পরে and a half, 1 hour and a half, 1 apple and a half, কিন্তু এখানে 1 and a half apples, 1 and a half, 1 and a half apples এরকম যদি থাকে, মানে 1 এর সাথে and a half থাকলে 1 and a half, তাহলে নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল। কথা ক্লিয়ার? তাহলে এবার নিজেরা করে ফেলো, বলো এটা কি হবে? 1 and a half hour oblique hours is oblique are enough, বলো। Hours are. এদিক দিয়ে হবে কি আওয়ার্স, আওয়ার না আওয়ার্স? Hours. এস হবে না হবে না? হবে. হবে, থ্যাংক ইউ। আর এদিক দিয়ে কি হবে? Are. থ্যাংক ইউ ফর ডুইং দ্য মিস্টেক, এখানে ইজ হবে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা ইজ হবে। স্যার স্যার আগেরটাতে কি বলছিলেন? আগেরটাতে অ্যান্সার ছিল তোমার ইয়ে হ্যাভ, হ্যাভ। এটা ইজ হবে কেন? এটা ইজ হবে, আমি একজন করে জিজ্ঞেস করি, স্মৃতি বলো কেন ইজ হবে?
ডু ইউ হ্যাভ এনি অ্যান্সার? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার স্কিপ করে দাও, পারি না, শেষ, বা জানি না। পারি না স্যার। জানি না স্যার। তারপরে বলো হচ্ছে 1 ঘন্টার মধ্যেই তো। হ্যাঁ, সঞ্জিদা বলো। স্যার মানে 1 ঘন্টার মধ্যেই তো। না, 1 ঘন্টা না তো, 1.5 ঘন্টা না, এটা 1.5 মানে কি 1 ঘন্টা? ও হ্যাঁ, না না না, দেড়। এক এবং আরো অর্ধেক, 1.5 ঘন্টা। মাইশা বলো। স্যার পারি না। ওকে ফাইন। Oppo F15s, who are you? স্যার আমি শোভা। ও মাই গড, আপনি আপনার নাম চেঞ্জ করে ফেলবেন, আপনি লিখবেন শোভা। জি স্যার। আমরা প্রথম ক্লাসে বলেছি আপনারা স্যামসাং, অপ্পো এগুলো মানুষের নাম দেখলে হাসি পায় না। ঠিক আছে স্যার, চেঞ্জ করবো। ওকে ওকে ওকে, চলো। সো ওকে, সো আর তো কাউকে এবার একটু একটু সূক্ষ্ম চিন্তা করো, একটু সূক্ষ্ম চিন্তা করলে তো হয়ে যায়। তোমাদেরকে আমি ওই যে সুন্দর করে লিখে দিলাম না, অর্থ, সময়, দূরত্ব, এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, মনে আছে? ও হ্যাঁ 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 স্যার, খেলা স্যার, তো স্যার নাই আর কি। অ্যাপল তো আর ওই নিয়মের ভিতরে পড়ে না, কিন্তু আওয়ার তো সময়, তো সময়ের পরে তো ভার্ব সবসময় সিঙ্গুলার হয় না, জি স্যার, খেলেছি এতক্ষণে। মনে আছে? জি স্যার, সময়, অর্থ, দূরত্ব। অর্থ, সময়, দূরত্ব, আমরা এক্সাম্পল দিছিলাম 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, তারপরে $10 ইজ, তারপর মানে সব টাকা পয়সা, সময়, দূরত্ব, কিলোমিটারস, মাইল, সবার পরে সিঙ্গুলার ভার্ব আমরা একসাথে লিখেছিলাম এগুলো, তাই না? দুঃখিত। ওকে, তাহলে রুলস এখানে দুইটা, একটা হচ্ছে ওয়ান এর পরে নাউন, পরে এন্ড হাফ, তাহলে তখন হচ্ছে তোমার কি হবে বলো? সিঙ্গুলার ভার্ব। আর ওয়ান এর পরে ওয়ান এন্ড হাফ যদি একসাথে থাকে, ওয়ান এন্ড হাফ, তাহলে নাউন ও প্লুরাল, ভার্ব ও প্লুরাল। নাউন ও প্লুরাল, ভার্ব কি বলো? প্লুরাল, ইয়েস। ওকে, এরপরে আসো। আমরা প্রায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষের দিকে আছি, একদম কাছাকাছি। এবার আসো, ভগ্নাংশের একটা ব্যাপার তোমরা জানো? এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভগ্নাংশের একটা ব্যাপার আছে, যেমন তোমার এরকম 1/3, তারপরে তোমার 2/3, তারপরে তোমার 3/4, এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, শুধু এই ওয়ানটা যদি আগে থাকে তখন কিন্তু তোমার থার্ড হচ্ছে, এস হচ্ছে না। বাকি যদি আগের অংশে 2 আসে বা 3 আসে, পরে কিন্তু তোমার এস আসতেছে, থার্ডস, ফোর্থস, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা ইংরেজি কি জানো? এগুলো ইংরেজি লিখে নাও, ওয়ান লিখে নাও, ফ্র্যাকশন। ভগ্নাংশ ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন, ফ্র্যাকশন। সবাই লিখেছি? জি জি স্যার। স্যার। ওকে, এই রুলটা আমরা খুব সহজে এন্ড সংক্ষেপে লিখবো, ছোট্ট করে। আমি এটা অনেক ইজি করে বানিয়েছি, ইজি করেই শিখবা তোমরা। ছোট্ট করে লিখো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এদের পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হয়। ভগ্নাংশের ক্ষেত্রে এদের পরের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হয়। পরের নাউনটি সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়। তার মানে স্যার শুধু এক্ষেত্রে ঠিক থাকবে, বাকিগুলো এস হবে। মানে না না না, এটা তো এমনি দেখাইছি, এটা এভাবেই থাকবে। মানে ওয়ান থাকলে আর এস হবে না, আর বাকিগুলোতে এস হবে, 2/3, 3/4।
ওকে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এদের পরে নাউনটি সিঙ্গুলার হলে ভার্বটি প্লুরাল হবে। লিখো অন্যদিকে এদের পরে নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হয়। আগেরটাতে সিঙ্গুলার সিঙ্গুলার রোস্টার একটু রিপিট করেন। রিপিট করছি, ভগ্নাংশের ক্ষেত্রে এদের পরে নাউনটি সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়। অন্যদিকে এদের পরে ভার্বটি প্লুরাল হলে, সরি, নাউনটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হয়। এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো 2/3 of the children have or has joined so দেখো 2/3 এটা কি হবে, হ্যাভ না হ্যাজ বলো তো দেখি। হ্যাঁ বলবো না, থ্যাংক ইউ। কারণ এই যে ভগ্নাংশের পরে নাউনটা দেখো, চিলড্রেন কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? প্লুরাল। প্লুরাল। সিঙ্গুলার ভার্সন হচ্ছে চাইল্ড। চাইল্ড মানে একটা শিশু, চিলড্রেন মানে অনেকগুলা শিশু। এই জন্য এখানে হ্যাভ হবে, হ্যাভ। এখন আমরা যদি বলি, ধরো আরেকটা এক্সাম্পল দাও, 2/3 of the water is oblique are dirty. স্যার is থ্যাংক ইউ। কারণ এই ওয়াটার তো নাউনটা কি প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার। uncountable noun এর কত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, singular মানে verb হয়। থ্যাংক ইউ, আরো সুন্দরভাবে ডিপলি ধরতে পারছো। আনকাউন্টেবল নাউন মানে ভার্ব সিঙ্গুলার, তাই না? জি স্যার। হ্যাঁ, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ফর্মই থাকে, সুগার, রাইস, অয়েল, ওয়াটার, এয়ার। ওকে, তো আমরা হচ্ছে রুল একদম শেষ আমাদের, আর 2 থেকে 3টা রুল আছে, আমরা ঝটপট লিখে ফেলি তাহলে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট হবে। হ্যাঁ, নেক্সট রুলটা লিখো। এই রুলটা যদিও আমরা আংশিক পড়েছি ওই যে তন্নি অফের মধ্যে, এটা একটু ডিটেলস লিখো। লিখো এ নাম্বার অফ একটা না আছে থাকলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা না আছে পার্সেন্ট থাকলে, এটা তো ভগ্নাংশ না, আরেকটা আছে পার্সেন্ট আসতেছে আসতেছে আসতেছে, পার্সেন্ট, ভেরিটি সবই আসবে। ওই যে 2-3টা রুল বাকি আছে বললাম না। নাম্বার অফ প্লাস এ নাম্বার অফ প্লাস লিখো সব প্লুরাল, সংক্ষেপে লিখতেছি কিন্তু যেন ইজিলি শিখতে পারো। এ নাম্বার অফ প্লাস লিখো সব প্লুরাল। সব প্লুরাল। হ্যাঁ, মানে নাউন ভার্ব সব প্লুরাল। যেমন এক্সাম্পল হচ্ছে তোমার a number of students oblique student is oblique are present. বলো কি হবে? A number of students are present. হ্যাঁ, এদিক দিয়ে স্টুডেন্টস আর এদিক দিয়ে আর। জি স্যার। এবার লিখো দা নাম্বার অফ, আরেকটা রুল। হ্যাঁ, এটাও অবশ্য তোমরা তন্নি অফের মধ্যে পড়ে ফেলছো। দা নাম্বার অফ নিয়মটা বলো তো, দা নাম্বার অফের প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। প্লাস সিঙ্গুলার ভার্ব। থ্যাংক ইউ। ধরো আমি এক্সাম্পল দিলাম, দ্য নাম্বার অফ ক্যান্ডি ডেট oblique ক্যান্ডি ডেটস is oblique are increasing. কি হবে বলো? The number of candidates is increasing. ক্যান্ডিডেট or candidates? S হবে। থ্যাংক ইউ। আর এদিক দিয়ে কি আর হবে না ইস হবে? Is ইজ, ফাইন, থ্যাংক ইউ। নেক্সট রুলটা লিখা হচ্ছে the plus nationality
nationality noun plus plural verb. The plus nationality noun plus plural verb. The English speak or speaks English. Which one is correct? Speak. ন্যাশনালিটি নাউন মানে কি? যে এটা জাতি বুঝাইতেছে না, দা ইংলিশ মানে কি? ইংরেজ হবে স্যার, এস হবে না, এস হবে স্যার, এস হবে না হবে না বলো? হবে স্যার। হবে না। Speak হবে। প্লুরাল ভার্ব হবে না, ভার্বের শেষে এস দিলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা স্যার, ভুলে গেছি স্যার। আরেকটা সুন্দর এক্সাম্পল আছে না বাস্তবের সাথে মিল রেখে, দা চাইনিজ industrious আর nation. The Chinese are industrious nation and ইন্ডাস্ট্রিয়াস industrious. নেশন হবে না তো, নেশন দিলে তো বেশ লাগবে। ইন্ডাস্ট্রিয়াস পিপল, চাইনিজরা পরিশ্রমী লোকজন। তার মানে ইংলিশ, চাইনিজ, ইন্ডিয়ান এরকম থাকলে এরপরে ইস হবে না আর হবে, মানে সিঙ্গুলার আর প্লুরাল। আর হবে স্যার। এবার তোমাদেরকে আমাদের হবে। এবার লিখো স্যার এইখানে তো ইজ হবে, কারণ এইখানে ইন্ডাস্ট্রিয়াস পিপল দেওয়া না, এন দিয়ে একজনকে বোঝাচ্ছে না। না 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 না, ওইদিকে তাকানো যাবে না, ওইদিকে কোনো বিষয় না, মানে এইদিকে তুমি তাকাবাই না, ও এইদিকে আপাতত তাকাবা না তুমি। এখানে ইংলিশে অনেক কিছু বৈচিত্র্য আছে, তোমার মাঝে মধ্যে এরকম হয়, যেমন তোমার ওই যে কোল্ড আছে, ঠান্ডার আগে হয় এ কোল্ড, এগুলো গবেষণা করে পারবা না, তুমি শুধু এখানে তাকাবা। তোমার দেখতে হবে দা প্লাস কি আছে, চাইনিজ। ন্যাশনালিটি নাও, মানে ইন্ডিয়ান, বেঙ্গলি, ইংলিশ, চাইনিজ এরকম। স্যার নিয়মটাতে ছিল দা নাম্বার অফ সব প্লুরাল, আবার আরেকটা নিয়মে হচ্ছে দা নাম্বার অফ প্লুরাল নাউন আর সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে স্যার কখন দা নাম্বার অফ এর পরে সব প্লুরাল কোথায়? যে এখানে তো এটা এ নাম্বার অফ ছিল। ওই ওই তো স্যার এ নাম্বার অফ সব প্লুরাল, আবার ও বুঝতে পারছি হ্যাঁ, বুঝছি। ওকে ওকে ওকে, চলো এবার মোটামুটি লাস্ট স্টোরি বলতে পারো আজকের জন্য। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিসের আগে হয়তো বা 5-10 মিনিট একটু আলোচনা করবো, সেখানে অভিনব কিছু থাকতে পারে। লিখো লিখো এ ভেরিটি অফ, কি স্যার? ভেরি, এই যে লিখে দিচ্ছি আ ভেরিটি অফ, তারপর হচ্ছে আ গ্রেট ভ্যারিটি অফ, হ্যাঁ, a great variety of, এরপর হচ্ছে a wide variety of, হ্যাঁ, প্লাস লিখবো হচ্ছে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। এটাকে তোমরা ইয়ের সাথে ইয়ে করে ফেলবা, ভেরিটিকে তোমরা এটাকে এ নাম্বার অফ এর সাথে মনে রাখবো, মানে এ নাম্বার অফ প্লাস যেমন সব প্লুরাল, ভেরিটি সব ভার্সনের পরেও এই যে এ ভেরিটি অফ, এ গ্রেট ভেরিটি অফ, এ ওয়াইড ভেরিটি অফ এর পরেও প্লুরাল। যেমন ধরো বলো আ wide variety of books is are available in the college library.
লাইব্রেরি। বলো কি হবে? বুকস আর থ্যাংক ইউ। স্যার অ্যাভেলেবেল বানানটা আমি ভুল হয়েছে। এর দিক দিয়ে হবে বুকস, আর এর দিক দিয়ে হচ্ছে এগুলা দিয়ে তোমরা ইংলিশে স্পিকিং করবা, যে তোমাদের ধরো তোমাদের একটা ফুল বাগান আছে, এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, অনেক ধরনের, তাহলে বলবা ওয়াইড ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স আর অ্যাভেলেবেল ইন দ্য গার্ডেন। স্যার অ্যাভেলেবেল বানানটা আমি ভুল হয়েছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাভেল। এখন ঠিক আছে? জি স্যার। স্যার না, এখনো তো ঠিক নাই যে না স্যার, অ্যাভেল অ্যাভেল অ্যাভেল। অনেক ক্ষেত্র পড়ে। ওকে, তোমাদেরকে এখন লাস্ট ক্লাস থেকে, প্রিভিয়াস ক্লাস থেকে আমি 5 মিনিটস হচ্ছে কোশ্চেন করব, তোমরা অ্যান্সার করবা। একটা কথা স্যার, হুম, বলো স্যার রুল 6টা একটু বলবেন আরেকবার? কোনটা কোনটা রুলটা মনে করে দাও। ওই যে প্রথমে যে শুরু করছিলেন একদম প্রথমে রুল 7 তো আমরা একটা পাঁচ 6 নাম্বারটা পাইনি, একটু দেখবেন। ও এটা ইট ওয়াজ ভেরি ইজি, প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব, মানে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব।